সবুজ শ্যামল একটি গ্রাম, পাহাড়পুর। গ্রামটির চারপাশেই বন জঙ্গল আর প্রকৃতির অপরূপ সাজে ভরা। এই গ্রামেরই একটি ছেলে, নালু মিয়া। তবে সবাই তাকে নালু পাগলা বলে ডাকে। নালু মিয়া যেন এই পৃথিবীতে বড় একা। জন্মের আগে হারিয়েছেন বাবা এবং জন্মের পরেই মা। না আছে কোনো আপন, না আছে কেউ পাশে। নালু মিয়া সারাদিন পাড়ার ছেলেদের সাথে খেলাধুলা করে। কেউ কিছু দিলে খায়, না দিলে না খেয়েই যেখানে রাত হয় সেখানেই ঘুমিয়ে যায়। একদিন গ্রামের এক মোড়ল ওই পথ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ চোখে পড়ে ছেলেটা। অগোছালো চুল, ধুলো মাখা মুখে হাসি লেগে আছে। একা একা বসে কি যেন ভাবছে। মোড়লের মনে হঠাৎ দয়া জাগে। তিনি কাছে গিয়ে বলেন, কে তুমি বাবা? এই বেলায় এভাবে একা একা বসে আছো? তোমার বাবার নাম কি? চাচা, আমার নাম নাল মিয়া। সবাই বলে নাদু পাগলা। আর আমার বাবা মা জন্মের পরে দেখিনি। ও আচ্ছা, বুঝতে পারছি। তুমি কি আমার বাড়িতে যাবে? না গো, তোমরা সবাই আমাকে মারবে। না না, আমি যাবো না। না না, মারবো না। তুমি আমার বাড়িতে থাকবা, খাবা, আর আমার দুটো গাভী আছে, সেগুলো দেখাশোনা করবা। কি পারবা না? পারমু, তাহলে যাই, চলেন। এরপর ছেলেটি মোড়লের সাথে তার বাড়িতে যান এবং ছেলেটিকে বলেন, এই গরুগুলোই তুমি লালন পালন করবা। কি পারবে না? সেই থেকে ছেলেটি প্রতিদিন গরু নিয়ে মাঠে যায়। একদিন ছেলেটি মনে মনে ভাবল, আজ আমি লোকজনদের বোকা বানাবো। জঙ্গলের পাশে গরু রেখে ছেলেটি চিৎকার করে বলতে থাকে, এ কোথায় আছো গো? আমাকে বাঁচাও, বাঘে তাড়া করেছে। এ কোথায় আছো গো? আমাকে বাঁচাও, বাঘে তাড়া করেছে। ছেলেটির চিৎকার শুনে লোকজন দৌড়ে এলো। এসে দেখে কোথায় পাবে বাঘ। ছেলেটি মজা নিচ্ছে। সেদিনের মতো চলে গেল। কয়েকদিন পর ছেলেটি আবার চিৎকার করতেছিল, এ কোথায় আছো গো? আমাকে বাঁচাও, বাঘে তাড়া করেছে। এ কোথায় আছো গো? আমাকে বাঁচাও, বাঘে তাড়া করেছে। ছেলেটির চিৎকার শুনে লোকজন দৌড়ে এলো। এসে দেখে কোথায় পাবে বাঘ। ছেলেটি মজা নি। তখন লোকজন রেগে ছেলেটিকে বলেন, এই ছেলে, শোনো, এভাবে মিথ্যা বলে মানুষকে ধোঁকা দাও। দেখো, একদিন সত্যি সত্যি বিপদে পড়বে। সেদিন কেউ আর তোমাকে সাহায্য করবে না। এরপর একদিন সত্যি সত্যি যখন ছেলেটিকে বাঘে তাড়া করছিল, সেই দিন ছেলেটি অনেক চিৎকার করে লোকজন ডাকেন, এ কোথায় আছো গো? আমাকে বাঁচাও, বাঘে তাড়া করেছে। এ কোথায় আছো গো? আমাকে বাঁচাও, বাঘে তাড়া করেছে। না বাঘ, আমাকে খেও না, আমাকে ছেড়ে দাও। কে কোথায় আছো গো? আমাকে বাঁচাও। বাঘ, দুনিয়ায় আপন বলতে আমার কেউ নেই, আমাকে ছেড়ে দাও। আর কেউ এলো না তাকে বাঁচাতে। অবশেষে মিথ্যে বলার কারণে জীবন গেল নাদু পাগলার। মিথ্যা একদিন না একদিন বিপদের দিকে ঠেলে দিবেই। তাই আসুন আমরা সবাই মিথ্যাকে ঘৃণা করি। কি ভাগ মামা,
তুমি এখানে গাছের নিচে বসে আছো আর আমি সারা জঙ্গল খুঁজতেছি তোমাকে। কিরে শিয়াল পণ্ডিত, তুই আমাকে কেন খুঁজতেছিস? তোর মতলবটা কি? আরে মামা, কোনো মতলব না, তোমার জন্য একটা শিকার দেখে আসলাম। বলিস কি ভাগিনে শেল? দেখলাম তুমি অনেক দিন পায়ের ব্যথার কারণে শিকার ধরতে পারো না। তাই ভাবলাম তোমাকে একটা শিকার খুঁজে দেই। চল যাই তাহলে ভাগনা শিয়াল। ভাগনা শিয়াল কই? শিকার বলো তো দেখি। বাঘ মামা ওই ঝোপের আড়ালে আছে। কিরে, শিয়াল দেখতেছি বাঘকে সাথে করে নিয়ে আসতেছে। আজকে তো আমার জীবন শেষ। আমার এখান থেকে বাঁচতে হলে আমাকে একটা বুদ্ধি করে বাঁচতে হবে। কে রে আমার জঙ্গলে? আমি নরসিংহ। আমাকে কে ডিস্টার্ব করে রে? ও, দেখছি শিয়াল মামা। শিয়াল মামা, আমি তোমাকে বলছি না আমাকে সকালে 2টা ভাগ আর রাতে 2টা করে ভাগ লাগবে, আর তুমি একটা ধরে নিয়ে আসছো। আমার তো নাস্তাই হবে না। আরে শিয়াল ভাগনা, তোর মনে এই ছিল? এবার করার মতো বেঁচে ফিরি, তোকে আমি দেখে ছাড়বো। যাক, শিয়াল এবং বাঘ চলে গেছে। এই যাত্রায় বেঁচে গেছি। এখান থেকে এখনই চলে যেতে হবে। ছোট্ট বন্ধুরা, এই গল্প থেকে তোমরা কি শিখতে পারলা? যত বিপদই আসুক মাথা ঠান্ডা রেখে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা নতুন নতুন ভিডিও পেতে। সবুজ অন্ধকারে ভরা এক গভীর জঙ্গল। সেখানে গাছের ডালে ডালে ঝুলত অজস্র লতাপাতা, আর সকালে সূর্যের আলো পড়লে পাখিদের কিচিরমিচিরে জঙ্গল যেন ঘুম থেকে জেগে উঠত। সেই জঙ্গলে বাস করত এক চতুর শিয়াল। তার নাম ছিল রাঙা। রাঙা শিয়াল ছিল খুব বুদ্ধিমান, চালাক, কিন্তু একটু অলস। সে সুযোগ পেলে কখনো শিকার করত না, বরং কারো না কারো খাবার কৌশলে কেড়ে নিত। একদিন সকালে রাঙার পেটে খুব জোরে ক্ষুধা লাগলো। সে এদিক সেদিক খাবারের খোঁজ করল, কিন্তু কোথাও কিছু পেল না। হঠাৎ তার চোখে পড়ল নদীর পাড়। নদীর পানি তখন শান্ত, আর তার ধারে দাঁড়িয়েছিল লম্বা ঠোঁটের এক বক। বকটি ধীরে ধীরে পানিতে ঠোঁট ডুবিয়ে মাছ ধরছিল। কিছুক্ষণ পরে সে ছোট একটি মাছ ধরে পাথরের উপর বসে সেটা খেতে শুরু করল। শিয়াল দূর থেকে সব দেখছিল। মাছ দেখে তার জিভে জল চলে এলো। সে ভাবল, আরে, এই মাছটা যদি আমি খেতে পেতাম। কিন্তু বক তো উড়তে পারে, জোর করলে বেমালুম উড়ে যাবে, বুদ্ধি খাটাতে হবে। ভাবতে ভাবতে সে বকের দিকে এগিয়ে গেল। তারপর মিষ্টি হাসি দিয়ে বলল, এই যে বন্ধু বক, তোমার মতো সুন্দর আর ভদ্র পাখি এই জঙ্গলে নেই। তোমার লম্বা ঠোঁট আর মাছ ধরার কৌশল, বাহ, দারুণ। বক প্রথমে একটু অবাক হলো। সে আগে কখনো শিয়ালের মুখে এমন মিষ্টি কথা শোনেনি। তবু প্রশংসা শুনে সে খুশিই হলো। ধন্যবাদ রাঙা শিয়াল, তুমি কি কিছু বলতে চাও? বক জিজ্ঞেস করল। শিয়াল ভান করে লজ্জা পেয়ে বলল, আমি তো মাছ ধরা জানিই না। তোমাকে দেখে খুব ভালো লাগছে। যদি একটু শেখাতে খুব উপকার হতো। বোকা বক আবারও খুশি হলো। সে নিজেকে খুব বড় শিকারী মনে করে বলল, ঠিক আছে, আমি দেখাচ্ছি। তুমি ওখানে দাঁড়াও, আমি কেমন করে মাছ ধরি দেখো। বক যখন পুরো মনোযোগ দিয়ে পানিতে মাছ খুঁজছে, ঠিক তখনই শিয়াল সুযোগ বুঝে বকের পাশে রাখা তার সদ্য ধরা মাছটা মুখে নিয়ে নরম পায়ে দৌড়ে ঝোপের মধ্যে ঢুকে গেল। বক পেছন ফিরে কিছুই দেখতে পেল না। কিছুক্ষণ পরে বক আবার পাথরের কাছে ফিরে এসে অবাক হয়ে চেয়ে রইল। মাছ নেই। সে চারদিক দেখে বুঝল মাছটা কেউ চুরি করেছে, আর সেই কেউটা যে ঠিক শিয়াল, এটা বুঝতে তার খুব বেশি সময় লাগলো না। ধুর,
আমি তাকে বিশ্বাসই করলাম কেন? বক রাগে বলল। বক উড়ে আকাশে উঠে তাকাতে লাগলো। দূরেই ঝোপের মধ্যে লাল রঙের লেজ দেখা গেল। শিয়াল লুকিয়ে লুকিয়ে মাছ খাচ্ছে। বক আকাশ থেকে শিয়ালের উপর এসে দাঁড়িয়ে উচ্চ স্বরে বলল, দেখেছি সব, চুরি করলে লুকানো যায় না রাঙা। শিয়াল ভয়ে লুকাতে লাগলো, কিন্তু আর লুকানোর জায়গা নেই। বকের ডানার শব্দে পুরো জঙ্গল জেনে গেল শিয়াল চুরি করেছে। রাঙার লজ্জায় মাথা নিচু হয়ে গেল। বক আরো বলল, সামান্য মাছের জন্য তুমি প্রতারণা করলে? মনে রেখো, অসততার পরিণাম কখনো ভালো হয় না। শিয়াল চুপচাপ মাথা নিচু করে রইল। সে ভাবল, বককে ঠকানোর চেষ্টা করেছি, কিন্তু উল্টো আমি নিজেই লজ্জিত হলাম। সেদিনের পর থেকে রাঙা শিয়াল বদলে গেল। সে আর চুরি করত না, নিজেই শিকার করতে শিখল, কঠোর পরিশ্রম করল, আর বকের সঙ্গে তার বন্ধুত্বও হয়ে গেল।